আস্বাদন করার লাগে। তবে জানি না মা, এই যে ভগবানের অপ্রাকৃত লীলা আজকে যে আমি আপনাদের কাছে তুলে ধরবো বলে এসেছি, জানি না কতটুকু আমি আপনাদের আনন্দ দিতে পারবো। কারণ আমি জানি যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার ছিল 4টি বদন, যিনি ছিলেন চতুরানন, সেই 4 বদনে ভগবানের এত সুন্দর লীলা সমাপ্ত করতে পারেন। শুধু তাই নয়, যিনি ভোলানাথ, যার ছিল 5টি বদন, সেই পাবা পঞ্চানন এই ভগবানের রসামৃত নাম বদনে বর্ণনা করে সমাপ্ত করতে পারেন। তবে জানি না মা, আমার পক্ষে সেটা সম্ভব হবে কিনা। কারণ শাস্ত্রকার বললেন বাবা, আশ্রয় করিয়া ভজে ওগো তারি কৃষ্ণ নাহি তেজে, নাহি তেজে আর সব ওগো আর সব মরে অকারণ, আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহি তেজি, আর সবে মরে অকারণ। তাহলে আগে চাই গুরু কৃপা। গুরু কৃপা যতক্ষণ না হবে মা গোবিন্দের চরণ লাভ করা যাবে না। তাই আজকে আমার গুরুজন বর্গ যে বাবা মায়েরা রয়েছেন, প্রত্যেকে আমাকে কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ আমি শিরোধার্য করি, ভগবানের এই মুখস্থিত বাণী যেন বর্ণনা করতে পারি। তবে হ্যাঁ, চলার পথেই মানুষ মাত্রই ভুল হয় মা। যদি এই ভগবানের লীলা বর্ণনা করতে গিয়ে যদি কোনো আমার ভাষার ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা আমায় নিজে নিজে সন্তান সন্ততি মনে করি আপনাদের চরণে আশ্রয় দেবেন, এটাই আমার বিনীত নিবেদন। তবে আর একটা কথা যেটা না বললে নয়, আজকে এই যে হরিবাসরে আমি এসেছি, এই হরিনামের দলটি দান করলেন যিনি গত হয়েছেন স্বর্গীয়া মহারানী প্রামাণিক মহাশয়া। সেই মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই শ্যামল প্রামাণিক দাদা ভাই আজকে এই নামের দলটি দান করেছেন। তাই ভগবানের কাছে প্রার্থনা করি তার সাংসারিক জীবন যেন মঙ্গল হয়, কৃষ্ণচরণে যেন প্রাপ্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। তবে মা দেখবেন, এই যে হরি কথা কৃষ্ণ কথা বড়ই মধুর, যে জন্য কৃষ্ণ ভরে যে সে বড় চতুর। তাহলে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে যে নামকে বেশি ভালোবেসেছে বাবা এই জগতে, সেই কিন্তু বেশি সুখে আছে, তাই না? কি গো মায়েরা, ভগবানের নামকে যারা বেশি ভালোবেসেছে তারা কি সুখে আছে? তারা কিন্তু বেশি সুখে নেই, তারা বেশি দুঃখে আছে। তবু আমরা ভগবানকে ডাকি কেন না? ভগবান এই ভক্তের দেহপাত্রটি যাচাই করে দেখে যে দেহপাত্রে কোনো ছিদ্র আছে কিনা, জল ধরে রাখার ক্ষমতা আছে কিনা। তাই তো তিনি বারবার বলছে, হে জি আমাকে কেউ ভালোবেসো না, আমাকে কেউ যদি বেশি ভালোবাসো তার পদে পদে দুঃখ বিপদ তো আসবে। তাই যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ, তবু যদি নাহি ছাড়ে আমার পাছ তবে হই তার দাস অনুরাগ। এই ভগবানকে যে বেশি ভালোবাসবে ভগবান তাকে বেশি করে কষ্ট দেয়। কিন্তু যেই বেশি কষ্ট দেবে মা সবসময় ভাবতে হবে, যেই রৌদ্র দেয় সেই আবার বৃষ্টি দেয়। তাহলে যেই দুঃখ দেবে সেই একদিন সুখের সন্ধান বলে দেবে। তাই আজকে ভগবানকে ডাকতে হবে, কারণ আমরা যে সংসারের মধ্যে আছি, যে মায়ার সংসারে আছি, এই সংসারটা কিন্তু আমাদের সুখের সংসার নয় বাবা। আমরা কলিযুগের মানুষ। তাহলে কোথায় আমি শয়নে আছি? আমরা সোনার খাট পালঙ্কে নেই। আমরা যে বিছানাটা শুয়ে থাকি, বৈষ্ণব পদাবলিতে বলছে সেই বিছানার শ্বাসটা কেমন, সেই বিছানার রূপটা কেমন। যে এই দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়,
কলিকাল সাপের মুখে সুতি আর হিনু, না জানি কখন কি হয়। তাই আজ কি বলছেন তিনি? তাহলে কোথায় আমরা শয়নে আছি মা? কলিকাল সাপের মুখে আমরা শুয়ে রয়েছি। স্বাভাবিক, সাপের সম্মুখে বললে কি হয়? ভয়ান্বিত হয়ে যায়, না জানি কি হয়, না জানি কি হয়। তাই ঠিক তেমন এই মায়ার সংসারে এসেছি বটে, যেমন পদ্ম পাতায় এক বিন্দু জল কামের বাতাস পেয়ে টলমল করে, ঠিক তেমন কখন যে আমাদের প্রাণ পাখি বেরিয়ে যাবে তার কখনো ঠিক ঠিকানা নেই। তাই বলছি সংসার জগৎ তো কেমন, এই দারুণ সংসারে আহা চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। তাহলে কি বললেন? কেমন সংসারে আছি, যে সংসারে থেকে সদা সর্বক্ষণ বাবা ভয়ান্বিত ভাবে আছে। এই দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। এই না দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। এই কলিকা সাপের মুখে, এই না কলিকা সাপের মুখে সুতিয়া রহিল, ও গো না জানি কখন কি হয় গো মোদের, না জানি কখন কি হয়। কলিকাল সাপের মুখে সুতিয়া রহিল, কলিকাল সাপের মুখে সুতিয়া রহিল, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। কেন ভাবছি? ভাবার কারণ ভগবানের কাছে যে কথাটা বলে এসেছি বাবা, সেই কাজটা আমরা করতে পারছি না। কি কাজ? সংসারে আসিনু গোরা না ভজিনু, সংসারে আসিনু গোরা না ভজিনু, মোরা সংসারে আসিনু আর গোরা না ভজিনু, সংসারে আসিনু গোরা না ভজিনু। আমি না শুনিলাম কাহারো কথা, আমি সংসারে আসিনু গোরা না ভজেনু, না শুনিলাম কাহারো কথা। আমার ইহ ও গো সবই খুয়াইলাম, আমি খাইলাম লোচনের মাথা। আমি গুরুর কথা না শুনলে কি হয় জীবে?
আমি পাইলাম আপন মাঝে। বলে হাই হাই আমি কি করিলাম, হায় হায় আমি কি করিলাম, হাই হাই আমি কি করিলাম, হায় হায় আমি কি করি। সময় থাকতে গৌর ভজিলাম না রে, হাই হাই আমি কি করিলাম, থাকতে গৌর ভজলাম না যে, হায় হায় আমি কি করি। ওগো সময় থাকতে তোমায় চিল্লাম না গো, হাই হাই আমি কি করিলাম, সময় থাকতে গৌর ভজলাম না গো, হায় হায় আমি কি করি। সময় থাকতে কেন ভজলাম না গো, হাই হাই আমি কি করিলাম, থাকতে গৌর ভজলাম না গো, হায় হায় আমি কি করিলাম। সময় থাকতে চিল্লাম না গো, হাই হাই আমি কি করিলাম, থাকতে গৌর ভজলাম না গো, হায় হায় আমি কি করিলাম। আমারই পরকাল সবই গেল, হাই হাই আমি চিল্লাম না গো, ইয়া পরকাল দুকুল গেল, হায় হায় আমি কি করিলাম। হাই পরকাল সবই গেল, হায় হায় আমি কি করিলাম। হাই পরকাল সবই গেল, হায় হায় আমি কি করিলাম। হাই হাই আমি কি করিলাম। হাই হাই আমি কি করিলাম। তাহলে সংসারে এসেছি গরু ভুজবো বলে, কৃষ্ণ ভুজবো বলেই, কিন্তু মা আমরা মায়া হতো জীব, আশা হতো জীব মা, এই মায়ার দাস হই আমরা আমার আমার করে সবই ভুলে গেলাম। কিন্তু না, একটা খেয়াল করতে হবে, এ জগতে আসার পথ ভীষণ সোজা মা, কিন্তু এ জগৎ থেকে যাওয়ার পর ভীষণ কঠিন থেকে কঠিনতম। ওই জন্য কথাই আছে না, ওমা তপ করো জপ করো মরতে পারলেই ভালো। তাহলে এমন কর্ম করতে হবে যেন গোবিন্দের কাছে একটাই আমাদের নিবেদন, এই সংসার জগৎ থেকে যেদিন আমরা পরপরই যাব, সেদিন যেন এই বদনে নাম করতে করতে যেন আমরা বিদায় নিয়ে চলে যাই। তাই তো এই নাম যে বড় মধুর নাম, যে নামের গুণে ছোলা ডোবে জলে আর শিলা ভাসে, ছোলা ডোবে যে, তাহলে কত গুণের মাহাত্ম্য। যে ছোলা আজকে ভাসছে সেই ছোলা নামের গুণে ডুবে যাচ্ছে আর পাথর ভেসে উঠছে, তাহলে নামটা কেমন কি আছে নামের মধ্যে। তাই তো একদিন দেবর্ষি নারদ বাবা অন্তর্যামী ভগবানকে একদিন বলছে, প্রভু গো, ও প্রভু কি হয়েছে নারদ? বলছে, প্রভু আমি তোমার সঙ্গে সদা সর্বক্ষণ থাকি, আমি হয়তো তোমার কাছে পরম ভক্ত, তাই না প্রভু? আমি হয়তো তোমার কাছে বড় ভক্ত গো, আমার মতো ভক্ত মনে হয় আর কেউ হতে পারে না, কারণ আমি প্রভুর সঙ্গে থেকে দিবানিশি হরি নাম করে বেড়াই। প্রভু হাসছে, নারদ কি বলছো? তুমি আমার সঙ্গে থাকো বলে তুমি পরম ভক্ত? নিজেকে নিজে বড় বলা যাবে না তো বাবা, লোকে যারে বড় বলে সেই হয় বড়। তুমি নিজেই কেন ভাবছো যে তোমার মতো ভক্ত জগতে আর কেউ নেই? আছে গো, তুমি কত বড় ভক্ত। তাহলে তোমাকে একটা দায়িত্ব দিয়ে দেখতে হয়, তুমি দায়িত্বের মধ্যে তুমি কিভাবে হরি নাম করো, কারণ তোমাকে আজকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, জানবো তুমি প্রকৃত নাম আমার করো কিনা। কি বললে প্রভু? আমি সদা সর্বক্ষণ নাম করে বেড়াই, পরীক্ষা দিতে হবে? বলে হ্যাঁ। আরে বাবা, তোমার থেকে আরো ভক্ত আছে, এই মর্তের মাটিতে আমার প্রচুর ভক্ত আছে। কি বলছো প্রভু? আমার থেকে অনেক ভক্ত মর্তের মাটিতে? বলে হ্যাঁ গো হ্যাঁ। তাহলে তোমার একটা পরীক্ষা দিতে হবে আমার কাছে। কি পরীক্ষা? তা বলছে নারদ, একটা বাটিতে তেল পরিপূর্ণ বাটি নিয়ে নারদের হাতে ভগবান তুলে দিয়েছে, দিয়ে বলছে, নারদ তোমার তো কোনো কর্ম নেই, তুমি সারাক্ষণ আমার সঙ্গেই ঘুরে বেড়াও,
তা আজকে ছোট একটা দায়িত্ব তোমাকে দিলাম। আচ্ছা, এই তেলের বাটিটা হাতে নিয়ে তুমি চতুর্দিকে একবার প্রদক্ষিণ করে এসেছো, তবে এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে লক্ষ্য রাখতে হবে তোমায়। তাহলে দেখুন, একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, পরিপূর্ণ তেলের বাটি হাতে করে নিয়ে ঘুরতে হবে, কিন্তু এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে কোনো প্রকার। এইবার নারদের মাথায় বাবা চিন্তা এসে গেছে, সত্যি তাই তো, এ তো বিশাল বড় একটা দায়িত্ব আমার উপরে পড়লো, কি করা যায়? ঠিক আছে প্রভু, আমি পারবো। পারবে? অবশ্যই পারবো। তাই আজকে সেই তেলের বাটিটা নিয়ে আজকে নারদ চতুর্দিকে ভ্রমণ করছে, আর লক্ষ্য কোথায়? তার লক্ষ্য কোথায়? অন্যদিকে নয়, যে দায়িত্বটা দিয়েছে তারই দিকে লক্ষ্য। খুব সাবধানে আমায় চলতে হবে, খুব সাবধানে, যেন বাটি থেকে এক বিন্দু তেল মাটিতে না পড়ে। তাহলে বাবা দেখুন, এই দায়িত্ব পালন করতে গিয়ে আর লক্ষ্যটা একদিকে দিতে দিতে সেই সারাদিনের নামটা তার গুলিয়ে গেছে। যে সারাদিন নাম করে, একটা দায়িত্ব মাথায় নিয়ে সব হরিবল হয়ে গেছে। এবার চতুর্দিকে ভ্রমণ করে এসে বলছে, প্রভু, ও প্রভু, এই দেখো আমি দায়িত্ব পালন করেছি। এবার প্রভু দেখছি সত্যি দায়িত্ব, বা 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 নারদ, খুব সুন্দর, তুমি আমার এই দায়িত্বটা পালন করেছো। এইবার বলো তো বাবা, এই সারাদিন যে তেলের বাটি হাতে নিয়ে ঘুরছিলে, সত্য করে বলো, এর মধ্যে তুমি আমার নাম কবার স্মরণ করেছো? কি একটা ছোট দায়িত্ব দিয়েছি তোমায়, বেশি বড় দায়িত্ব নয়। তুমি বলো না, তুমি নাকি সারাদিন 24 ঘন্টায় সারাদিন তোমার নাম বন্ধ হয় না, তাহলে এইবার তুমি কতবার আমাকে স্মরণ করলে? নারদ বলছে, প্রভু কি করে স্মরণ করব, কি করে নাম বলবো? এত বড় দায়িত্ব দিলে কখনো কি সম্ভব হয়? নারদ, এরই জন্য তোমাকে বললাম না, তুমি নিজেকেই বড় মনে করছো। আরে বাবা, একটা দায়িত্ব নিয়ে আমার নামকে ডাকতে তুমি ভুলে গেছো, আমাকে স্মরণ করতে ভুলে গেছো। এই মর্তের জি কত দায়িত্ব নিয়ে থাকে জানো? হাজার সংসারের জ্বালা, বড় জ্বালা, সেই সংসারের মধ্যে কর্ম করে, তবু তিল মাত্র আমার নামকে তারা ভোলে না, তিল মাত্র আমার নামকে তারা ভোলে না। যতই করে কাম ততই মুখেই বলে মধুর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই জগতে ভক্ত যদি হয়, এই জগতে ভক্ত হলো তারা, এই মর্তের জীব, এই কলির জীব হলো পরম ভক্ত, যারা হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়ায়, এরাই হলো আমার পরম ভক্ত। কারণ তারা জানে হরের নামই, হরের নামই, হরের নামই কে বলম, কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা, গতি অন্যথা। তাহলে জীবের নাম ছাড়া বাবা কোনো গতি নেই। তাই মায়েরা এই লীলার মধ্যে প্রবেশ করার আগেই এই সবাই যখন আজকে আমরা বাবা মা দাদা ভাইরা সবাই একত্রিত হয়েছি, একটু সময় নেব, সবাই মিলে একবার এই মধুমাখা কৃষ্ণ নাম করতে করতেই আমরা লীলার মধ্যে প্রবেশ করব। কেমন? সবাই বসে বসে করে করতাল দিয়ে, তবে মা যতটুকু সময় নামটা আমরা করব, এমনভাবে আমরা মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকবো, ভগবানের চরণে যেন নামটা পৌঁছে যায়, তার কৃপা যেন আমরা অবশ্যই পাই। কারণ আজকে আমরা কত ভাগ্যবান, কত পূর্ণবান, এত সুন্দর মানব দেহ পেয়েছি 84 লক্ষ জনই ভ্রমণ করে। কারণ এই জায়গাটাই বাবা বনের পশু পাখি কীট পতঙ্গে এসে বসার অধিকার পায় না। তাহলে এই মানব জনম দুর্লভ জনম, তাই এত সুন্দর দেহ পেয়ে, হরি বলার মতো বদন পেয়ে যদি আমরা না সময় দিই, তাহলে আর হবে কি? হবে না বাবা। তাই সবাই মিলে মায়ের একটু আমরা নাম করতে করতে লীলায় যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই সুরে সুরে গাইবো। এই গানটা আমরা প্রত্যেকে গাইতে পারবো, সুর যেন না সরে যায়। সবাই মিলে গাইবে এক তালে একই সুরে, কারণ আমরা সকাল সন্ধ্যায় নাম করি তো মা, তাহলে নাম করা আমাদের একটা অভ্যাস। তাহলে এই ভুলটা যেন আমাদের না হয়। কেন? আমরা সনাতন ধর্মের মানুষ, এই সনাতন ধর্মকে আমাদের
উঁচু স্থানে রাখতে হবে, যেন কখনো তলিয়ে না যায়। তাই এটাই আমাদের একমাত্র দায়িত্ব, এই দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য, নইলে সনাতন ধর্মের মানুষ বলে কেউ গণ্য করবে না। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা বা হরি বল, একটু জোরে সবাই বলে। ও মন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই চাঁদ কি, মহাপ্রভু কি, রাধা রানী কি, মদন মোহন কি, ভক্তবৃন্দ সঙ্গ কি, বৃন্দাবনে ধাম কি। বাহ, খুব সুন্দর পরিবেশে আমরা উপস্থিত নব নব বৃন্দাবনে। তবে আমার যে লীলাটার কথা বলেছে দাদা, সে লীলাটা গাইব আজকে। দেখুন মা, কথাই বলে যে রাধে সে চুল বাঁধে।